আল কোরআনের বাংলা অনুবাদ সূরা আল ফাজর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ভোরের শপথ, শপথ 10টি বিশেষ রাতে, শপথ জোর সৃষ্টি এর ও বিজোড় স্রষ্টা এর, শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্য কোনো শপথ রাখা হয়েছে? তুমি কি দেখনি তোমার মালিক আদ জাতি এর লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকে এর আগে সৃষ্টি করা হয়নি। উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাতো। অত্যাচারী ফেরাউন যে তিলক গেথে শাস্তি প্রদানকারী জালেম ছিল, যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের করাঘাত হানলেন। অবশ্যই তোমার মালিক এদের ধরার জন্য ওত পেতে রয়েছেন। মানুষেরা এমন যে যখন তার মালিক তাকে নেয়ামত, অর্থ, সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাকশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। কখনো কখনো নয়। সত্যি কথা হচ্ছে, তোমরা ইয়াতীমদের সম্মান করো না, মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধনসম্পদ নিজেদের সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। কখনো নয়, এমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো যেদিন এর সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন, আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে। কিন্তু তখন এ বোধোদয় তার কী কাজে লাগবে? সেদিনে হতভাগ্য ব্যক্তি বলবে, কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম। যেদিন আল্লাহ তাআলা এ বিদ্রোহীদের সামনে শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না, এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। নেককার বান্দাদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে এবং তার প্রিয়ভাজন হয়ে। অতঃপর তুমি তোমার প্রিয় বান্দাদের দলে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে।